নমস্কার বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এঁচোড় আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নববর্ষের দিন স্পেশাল রান্না তো করতেই হবে। আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ওখানে 1 কিলো এঁচোড় আর 1 কিলো চিংড়ি মাছ। এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে। এবার নুন হলুদ দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। আর আপনাদের সবাইকে শুভ নববর্ষ। তো এটা 5 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর ওইদিকে আমি চলে যাই, এবার ইঁচড়টা সেদ্ধ করার টাইম চলে এসেছে। তো এখানে আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি, এবার ইঁচড়টা আমি সেদ্ধ করব। ইঁচড় চিংড়ি খেতে কারা কারা ভালোবাসেন কমেন্ট করে জানাবে এই গরমকালের দিনে। আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। এবার ইঁচড়গুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হোক ভালো করে। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো, 20-25 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে ভালো করে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখি কত দূর হলো। না, এখনো টাইম তো লাগবে, 10 মিনিট লাগবে। এটা হোক, ততক্ষণে পেঁয়াজটা আমি কুচি করে কেটে রেখেছি, এটা ভালো করে ঘষে নেব। তো আমি একটা চপার কিনেছিলাম, তো এই চপারটার মধ্যে পেঁয়াজটা ভালো করে ঘষে নেব। আর এর সাথে ঘষা পেঁয়াজ দিয়ে ইঁচড়টা করলে ইঁচড় চিংড়িটা খুবই সুন্দর লাগে। তো আমার পেঁয়াজটা ঘষা হয়ে গেছে, এটা সাইড করে নিয়ে একসাথে আর মশলাগুলো রেডি করে নিই। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর 3টে টমেটো। তো আমার ইঁচড়টা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, একদম ভেঙে যাচ্ছে। তো এবার এটাকে নামিয়ে নেব। তো ইঁচড়টা পাশে নামানো থাক, একটু ঠান্ডা হোক। ততক্ষণ আমি আজ বাজারেও গেছিলাম, ইলিশ মাছ নিয়েছি, ভালো 2 কিলো সাইজের ইলিশ পেয়েছি। ইলিশটা আজকে ভাপা করব। তো আমি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, 2 রকম সর্ষে আমি মিক্সিতে নিয়ে এটা পিষে নেব। কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন? আর বাংলাদেশের ইলিশ হলে তো আর কথাই হয় না। এটা আমি বাংলাদেশের ইলিশ ভালো পেয়েছিলাম, আর একটুখানি ডিমও হয়েছিল, তো ভালো লাগে। তো ইলিশ মাছের ডিম হলে সেই ডিমটার যা স্বাদ। তো আমি 2টো সর্ষে নিয়ে নিচ্ছি, সাদা কালো। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝাল যে যেরকম খাবে সেরকম কাঁচা লঙ্কা দিতে পারে। আর এটা আমি আগে খালি পিষে নিয়েছি শুকনো। এবার এরপরে আমি জল দিয়ে পিষে নেব ভালো করে।
এখন আরটুখানি মিক্সিতে পিসবে, তো এর মধ্যে একটু পরিমাণ মতন আরটু জল দিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নেব। তো আমার সর্ষে বাটা একদম রেডি। আর ওই প্যাকেট সর্ষের থেকে যদি বাড়িতে মিক্সি বা শিলনোড়ায় পিষে নেওয়া সেটা বেশি ভালো। মাছটা তো আগেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই সর্ষে বাটাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর কাঁচা লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল করব। আর এর সাথে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব মাছটাকে। এবার পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি, কারণ আগে নুন দিয়েছিলাম তো অল্প সামান্য দিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার মাছটাকে ভালো করে মেখে নেব। তো ইলিশ মাছটা খুব নরম মাছ, তো জোরে জোরে মাখা যাবে না, আস্তে আস্তে করে সব সর্ষে একসাথে লাগিয়ে গায়ে গায়ে লাগিয়ে মেখে নেবো। আর এটা আজকে ভাবছি ভাপা সর্ষে করবো, ভাপা ইলিশ। তো ভাপা ইলিশ যেভাবেই আমরা করি সেই একই পদ্ধতিতে করব। কিন্তু ভাপা ইলিশ কারা কারা খেতে ভালোবাসো আর কারা কারা বেগুনের ঝোল দিয়ে ইলিশ মাছ খেতে ভালোবাসো কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো। আর এই যে আমার সর্ষে মাখা কথা বলতে বলতে একদম ইলিশ সর্ষে মাখা কমপ্লিট। আর ওইদিকে আমি কড়াইতে জলটা বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা একটু জ্বালিয়ে নিই। তো কড়াইটা এবার বসিয়ে দিই, জলটা গরম হবে। আর এটা ইলিশ ভাপা হবে, তো তাড়াতাড়ি করতেই হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো বাটিতে মাছটা দিয়ে আমি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। ইলিশ মাছটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা যতক্ষণে হবে ততক্ষণে আমি চিংড়ি মাছটা ভেজে নিই। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। তো এবার চিংড়ি মাছগুলোকে যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। তো চিংড়ি মাছটা এপাশ দিয়ে ভাজা ভাজা হোক, আর ওইদিকে আমি ইঁচড়টাকে ভালো করে ভেজে নিই, ইঁচড় আলু টালু সব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা আমার গরম হয়ে গেছে।
এবার যে সেদ্ধ করে রাখা যে ইঁচড়টা ওইটা আমি দিয়ে দিচ্ছি, ওটা ভেজে নেব। তো ইঁচড়টা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওইদিকে যে আলু কেটে রেখেছিলাম, এবার আলুটাও ভেজে নিতে হবে। তো এইটা আগে নামিয়ে নিই। তো ইঁচড় আমি নামিয়ে রেখে দিচ্ছি। তো ওইদিকে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি হলুদ নুন দিয়ে দিয়েছি, এবার ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। তো আলুগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এক সাইডে আমি আলুগুলো তুলে রেখে দিলাম। আর ওইদিকে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, এবার মশলা কষানোর টাইম। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার যে মশলাগুলো আমি রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, জিরে, ধনে, লঙ্কাগুলো বাটা সব আমি দিয়ে নিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। সেটা আমি দেখানোর একটুকু সময় পাইনি যে এত তাড়াতাড়ি করছি রান্নায়, কারণ এত লেট হয়ে যাচ্ছে। তো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমার ভাজা প্রায় হয়েই এসছে। এবার ভাজা মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার ইঁচড়গুলো আমি দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে হালকা একবার দুবার নাড়িয়ে নিয়েছি। এবার যে আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছিলো, সেই ভাজা চিংড়ি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। তো ভাজা চিংড়ি মাছগুলো একদম আমি লাল লাল করে ভেজেছি। আমি যখন কড়াইতে দেবো আপনারা বুঝতেই পারেন। তো আমি দেখানোর একটুকু সময় পাইনি যে এত তাড়াতাড়ি করছি, এত বেলা হয়ে গেছে, কারণ ইঁচড়টা খুব টাইম লাগে করতে। আর এইভাবে করে দেখবেন, নিশ্চয়ই আশা করছি যে আপনাদের ভালো লাগবে। আর ইলিশ মাছটাও, ভাপা ইলিশটাও। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। এবার ভালো করে সব চিংড়ি মাছ আর ইঁচড় টিচড় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো খুন্তি দিয়ে। তাইতে আমি ইঁচড়ের জন্য গরম জল ঢেলে দিয়েছি। ততক্ষণে আমি আবার ইলিশ মাছের এখানে চলে এসেছি। ইলিশ মাছটা মনে হচ্ছে হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগে না ভাপা ইলিশ হতে। তো বাটিটা আমি নামিয়ে নিয়েছি। এত সুন্দর, বাটি খুলতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, বলার মতন না।
আর ওইদিকে তো ইঁচড়টা হচ্ছে, জল দেওয়া সত্ত্বেও। তো হোক, এটা 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে ইঁচড়টা। আর এইদিকে তো ইলিশটা রেডি হয়ে গেছে। তো ইঁচড়টা আমি দেখলাম যে ঢাকনা খুলে আরও একটু হবে, কারণ একটু ড্রাই ড্রাই করবো, কষা কষা। কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে আস্তে আস্তে। তো আর 5-7 মিনিট হোক, তারপরে দেখাচ্ছি আপনাদের। সাত মিনিট হয়ে গেছে, তো দেখি কত দূর হলো। না, আমার ইঁচড় চিংড়িটা একদম রেডি, একদম ড্রাই ড্রাই মতন করেছি। আর গন্ধ যা সুন্দর বেরিয়েছে বলার মতন না। তো এর মধ্যে আমি অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি আর ঘি দিয়ে নিচ্ছি। তো ঘিয়ের সাথে ইঁচড়ের গন্ধটা, গরম মশলাটা যা সুন্দর লাগে বলার মতন না। আর এটা আমার নিজের ঘরের গরম মশলা, মিক্সিতে ভাঙানো। এবার হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এরকম ইঁচড় চিংড়ি কারা খেতে ভালোবাসেন, না আর ইঁচড়ের সময় ইঁচড় চিংড়ি ভালোবাসেন, না কাঁঠাল খেতে ভালোবাসেন, সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো এদিকে আমি ইঁচড় চিংড়িটা নিয়ে নিয়েছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে বলার মতন না। আর ওইদিকে তো ইলিশ মাছটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।